হাই বন্ধুরা, দেখো তোমরা আজকে হয়তো আমাকে একদম চিনতে পারবে না, কারণ আমার গতকাল বা তার আগের দিন থেকে একটা খুব অদ্ভুত রকমের, অদ্ভুত ঠিক নয়, এটা অদ্ভুতই। কারণ এটা আমার একটা হাম হয়েছে, মানে হট করে দেখলে এটাকে পক্সই বলা হবে, মানে পক্স হয় যেরকম সেরকমই মনে হবে, বাট এটা হাম। এটা দেখো আমার সারা গলা টলা একদম ছেয়ে গেছে। তো আমি এটা মানে ডক্টর দেখানোর দরকার হয় না, কারণ এটা হাম যে জিনিসটা, এটা চাইলে আমি ডক্টর দেখাতে পারতাম। দেখো আমার মুখটুকু একদম ফুলে গেছে। তো এটা হাম হলে এটা এরকম হয়। তো প্রথমে আমি এটাকে অন্য কিছুই ভেবেছিলাম, কারণ পক্স হলে যেমন জ্বর হয়, খুব জ্বর হয়, মানে অনেক ধরনের আরও সিমটম, মানে এগুলো থাকে সিমটম, কিন্তু সেগুলো আমার এক্ষেত্রে নেই। হাম হলে এই জিনিসটা হয়। তো আমার দেখো এরকম সারা গায়ে হাম মানে বেরিয়ে গেছে। তো কালকে অতিরিক্ত হয়েছিল কালকে রাত্রিরে, এবং শুধু গলায় টলায় হয়েছে তা নয়, আমার পায়েটায়ও হয়েছে প্রচুর। দেখো এরকম যেহেতু পায়ে হয়েছিল এবং হাতেও হয়েছে, তো যার কারণে আমি সেই জিনিসটা মানে আইডেন্টিফাই করতে পেরেছি, বুঝতে পেরেছি। তো এটা একমাত্র মানে খুব অদ্ভুত লাগছে সত্যি। মানে এরকম সিচুয়েশান আমি কোনোদিন পড়িনি। আর আমার এই মুহূর্তে পরীক্ষা চলছে, তো তার মধ্যে আমি এটা ফেস করছি। মানে আমি কী পরিমাণ কী অবস্থায় আছি তোমাদের বলে বোঝাতে পারবো না, যে কী ধরনের, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কি মারাত্মক রকমের কষ্ট আমি পাচ্ছি। এবং সত্যি খুবই কষ্ট হয়েছে আমার, বিশেষ করে পরীক্ষা দেওয়ার মুহূর্তে। কিন্তু আমার যারা, আমি যেখানে পরীক্ষা এক্সাম দিচ্ছি সেখানে আমি খুব মানে সাহায্য পাচ্ছি, খুব হেল্প পাচ্ছি বলে আমার সেরকম অসুবিধা হয়নি। কিন্তু যাই হোক, সেটা তো অন্য কথাই। কিন্তু এখন আমার যে পরিস্থিতিটার জন্য আমি মানে খুব হয়েছে, দেখো আমার সারা মুখ টুক ফুলে গেছে, যার কারণে এর থেকে কালকে এই জিনিসটা অতটা ছিল না, আজকে ভোর থেকে দেখছি এরকম ফুলে গেছে, এরকম করে, এবং সারা মুখ পর্যন্ত হয়ে গেছে এই জিনিসটা হয়েছে। এবং সারা গলা টলা, বিশেষ করে গলায় এবং পায়ে টায়ে এবং হাতে, মানে কোনো জায়গায় বাদ দেয়নি। বিশেষ করে এই যে কানের এই যে ভেতরগুলোতে, মানে একদম এই সব জায়গায়, যার কারণে আমি কোনো জুয়েলারিও পরতে পারছি না। এই যে এই সব টেতরগুলোতে একদম মানে ভরে গেছে আর কি। তো এটা খুব হাম জিনিসটা খুব, মানে হয়তো খুব মানে প্রাণের ঝুঁকি হয়তো নেই, কিন্তু খুব কষ্টদায়ক একটা ব্যাপার। মানে কষ্টদায়ক মানে শারীরিক কষ্ট, মানসিক নয়। তো যেহেতু শারীরিক কষ্ট একটা হচ্ছে আমার, বিশেষ করে এই যে এইসব এর জন্য, তো সেই জিনিসটার জন্য আমি সত্যি খুব লাগছে। বিশেষ করে এখন পরীক্ষার সিজন, যেটা বললাম আমার এক্সাম চলছে, এখনও শেষ হয়নি। কিন্তু তার মধ্যে আমার এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি পরীক্ষা দিচ্ছি। তো সত্যি আমার চেহারা দেখেই বুঝতে পারছি, মানে পুরো টোটাল চেঞ্জ হয়ে গেছি। চেহারা চিনতেই পারবে না এখন আমাকে দেখলে। তো মুখ টুক ফুলে গেছে, একদম অদ্ভুত রকমের মুখ ফুলে গেছে, যেটা সাধারণত হাম হলে হয়, চোখ মুখ ফুলে যায়, মানে চেহারা পরিবর্তন হয়ে যায় একদম। তো তো যার কারণে আমার, যদি এগুলো আমি শুনেছি যে আয়না দেখে না বা এই ধরনের জিনিস হলে, বা এরকম ভিডিও টিডিও করে না, কারণ সেটা মানে বাড়ে, তাতে জিনিসটা আরও বেড়ে যায়, এরকম নাকি একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি জানি না, মানে সেটা কোনো সায়েন্টিফিক্যালি সেটা কতটা ঠিক, সেই জিনিসটা আমি ঠিক জানি না। আই কান্ট মানে সেটার সঙ্গে রিলেট জানি না, করতে পারি না সেরকম কোনো জিনিস হয় কি না বাস্তবে। বাট আমার এই জিনিসটা হয়েছে, এটা তো মানে দেখতেই পাচ্ছ, সেটা সত্যি। তো দেখো আমি সেটাই বারবার করে বলছি যে মানে খুব মারাত্মক রকমের হয়েছে, মানে খুব সাংঘাতিক রকমের এরকম একটা হাম হয়েছে। তো প্রথমে আমি এটাকে অন্য কিছু ভেবেছিলাম হয়তো অ্যালার্জি হয়েছে, কিংবা হয়তো অন্য কিছু পক্স হয়েছে, বিশেষ করে কারণ পক্সে যেমন ঠোসা, এরকম ঠোসা পড়ে এবং সেটার খোসাটা উঠে যায়, তো সেটা একটা অন্য জিনিস। এবং তো তার কোনো রকম নয়, এটা হামই একদম। তো হামই হয়েছে, তো সেইটার জন্যে আমাকে এখন, যাই হোক, তো তার কারণে আমি কিছু ব্যবস্থা যেটা হয়, মানে ঘরোয়া যে ধরনের, ঘরোয়া কিছু না, মানে সেরকম কিছু নেই, কোল্ড প্লেসে থাকা, এটা এইসব আর কি। তো যতটা সম্ভব, কারণ পক্সে যে ধরনের প্রিকশন নিতে হয়, যেমন নিরামিষ
খাওয়ার বা সেদ্ধ খাওয়ার এই সমস্ত, হামের ক্ষেত্রে সেই ধরনের কোনো প্রিকশন নেই, মানে সেই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তবে যেহেতু স্কিনে তো যে কোনো ধরনের ইনফেকশান বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যাতে সেটা না হয় তো তার জন্য কিছু প্রিভেনশন সেটা তো নিতে হয়েছে। তো যাই হোক করেছি। তখন যাই হোক সেই রকম আর কি, বাড়ির বড়রা তো অবশ্যই ঘাবড়ে যায় যদি এরকম হয়। অ্যাকচুয়ালি ছোটোদেরই ওটা হয় হাম, বড়োদের আমি শুনিনি। পক্স তো নর্মালি সব যে কোনো বয়সেই হয়, ছোটো বড়ো মাঝারি যে কোনো বয়সে, বাট হাম ইজ কোয়াইট ডিফারেন্ট থিং, যেখানে ছোটোদেরই হয় হামটা, বড়োদের হয় না। তো একেবারে ছোটোবেলার মেয়ে। তো আমি এখন যাই হোক তোমাদের সাথে বন্ধুরা, মানে যে আমার যারা আছো, তারা এরকম পরিস্থিতিতে কখনো পড়েছো কি না, আমার মতো সাফার করেছো কি না। তো আমার দেখো চোখ মুখের চেহারা বদলে গেছে, পুরো ফুলে গেছি আমি। তো আমি প্রায় নিজেকে চিনতেই পারছি, আমি জানি না এটা স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগবে। হ্যাঁ, সময় তো লাগবে, কারণ এটা সত্যি চটজলদি সারে না, সেটাও আমি জানি। অ্যাটলিস্ট 5-7 দিন তো লাগে, বা তার বেশিও লাগে, 15-20 দিনও লাগে। তো আমি জানি না আমার ক্ষেত্রে কতটা দিন লাগবে। কালকে প্রচুর ইচিং হয়েছিল, খুব খুব কষ্ট পেয়েছি, খুব ইচিং হয়েছে, মানে অত্যধিক রকমের হয়েছিল। আজকে তুলনামূলকভাবেও সেই জিনিসটা একটু কমেছে, বাট ওই আর কি, তার মধ্যেও মানে প্রিপারেশান নিচ্ছি, পড়ছি। তো যাই হোক, তার মধ্যে একটু সময় নষ্ট হলো, যে তোমাদের যেহেতু একটু ভিডিওটা করছি, তো অনেক দিন পরে ভিডিওটা করছি, কিন্তু এইটা দেখানোর জন্য যে আসলে আমার এখন এই কী পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি। এবং এক্সাম টাইমে যদি এরকম একটা সময়ের মধ্যে যায়, মানে এই ধরনের শারীরিক কোনো একটা এর মধ্যে পড়ি, তো অবশ্যই সেটা একদম ভালো লাগে না। কারণ পরীক্ষাটা তো ভালো করে দিতে হবে, সেইটা একটা মানসিক একটা চাপ রয়েছে, সেটা খুব স্বাভাবিক। যারা আমার সাথে এক্সাম দিচ্ছ এখন এই সময়, তো নিশ্চয়ই তারা জানো যে শারীরিক কষ্টকে উপেক্ষা করেও আমাদের তো বোর্ড এক্সামে বসতেই হবে। তো যাই হোক, সেটা এখন আশা করি তোমাদের যেন এরকম পরিস্থিতির মধ্যে না পড়তে হয়। বাট আমাকে যারা তার মধ্যেও হেল্প করেছে এবং খুবই সহযোগিতা করেছেন, তো তাদের কাছে আমার অনেক মানে কৃতজ্ঞতা, তারা আমাকে সেই এটা দিয়েছে। তো যাই হোক, এই পরবর্তী ভিডিওতে আমার আশা, মানে তোমরা প্লিজ প্রে করো যাতে খুব তাড়াতাড়ি আমি এইটা থেকে বেরিয়ে যেতে পারি, মানে সুস্থ হয়ে যেতে পারি, মানে এই জিনিসটা যাতে কমে যায় হামটা, এবং আবার আমার নর্মাল লাইফে আমি ফিরতে পারি, মানে এইটার থেকে বেরিয়ে। তো সেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিও যদি করি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, সবাই বাই বাই, টাটা, সবাই ভালো থাকো।